This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমডিএইচ। আপনারা অনেক কিছু শুনেছি, আলোচনা করব এখন পিটিশনারদের সাথে, তারপরে একবার চিন্ময়কে জিজ্ঞেস করব যাবে কি না। এই চিন্ময়, যে ছবি আপনাদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি, যে চাকরিহারারা তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে গিয়েছিলেন এবং সেই বৈঠক শেষ হয়েছে, তারা বেরিয়ে এসেছেন এবং কি হলো বৈঠকে এই মুহূর্তে সেটাই জানার চেষ্টা করছেন সকলে। সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের। যখন যে মুহূর্তে বিকাশ ভবনে ঢুকছিলেন এই চাকরিহারারা, আজ বৈঠক ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। বারবার প্রতিশ্রুতি মিলেছে এবং এখনো পর্যন্ত চাকরির কোনো সমাধান হয়নি। এবং প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট অযোগ্যদের তালিকা এবং যে ওএমআর শিটের মিরর ইমেজ সেটাকে প্রকাশ করতে হবে, সেই পুরনো দাবিতেই অনড় রয়েছেন চাকরিহারারা এবং তারা এই মর্মে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে চাইছেন। এই বিষয়গুলোই এই মুহূর্তে সামনে আসছে। সেই রকম একটা আবহে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন বিকাশ ভবনে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে বলেই জানা যাচ্ছে। বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে? আপাতত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি, মানে নেক্সট কোনো দিন মানে বসা হবে কিনা এরকম কিছু হয়নি। তবে আমরা একসঙ্গেই বলি আর কি, 4:30 একসঙ্গেই আমরা সবাই সমস্ত প্রেসকে একসঙ্গেই বলবো আমরা, আপনারা প্লিজ এইটুকু ওয়েট করুন। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি 4:30 চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বিকাশ ভবনে 2 ঘন্টার যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। প্রস্তাবের সায় বৈঠকে শিক্ষা দপ্তর বসে এবং আজকে দুপুর 1টার খানিকক্ষণ পরেই এই বৈঠক শুরু হয়। 2 ঘন্টা বৈঠক চলে এবং তারপর এই মুহূর্তে বৈঠক শেষ হয়েছে এবং চাকরিহারারা তারা জানালেন যে একসঙ্গে তারা 4:30টার সময় সাংবাদিকদের মুখোমুখি হবেন। তার আগে এই মুহূর্তে আমরা কি জানতে পারছি, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুশোভন। দেখো বৈঠক অনেকক্ষণ হয়েছে এবং তারপর যারা 6 জন বৈঠকে গেছিলেন তারা বলছেন তারা প্রথমে আলোচনা একেবারে শোনা যাচ্ছে। হ্যাঁ বলো সুশোভন। দেখো বৈঠক অনেকক্ষণ হয়েছে, যে 6 জন বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারপর সেই বৈঠকে সেই 6 জনের মধ্যে কি কথা হচ্ছে সেটা বাকিদের মধ্যে আলোচনা করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যায় সমস্ত যারা একেবারে এখানে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যারা একেবারে বিকাশ ভবনের সামনে তারা অবস্থান করছিলেন, তারা ইতিমধ্যেই এখানে এসছেন। স্বাভাবিকভাবেই তারা যে বৈঠক সেই বৈঠক নিয়ে তারা কিছুক্ষণ পরেই যে সাংবাদিক সম্মেলন করে পুরো বিষয়টা জানাবেন বলে তারা জানাচ্ছেন। এবং দেখতে পাচ্ছ যে এইখানে যারা গেছিলেন তারা কিন্তু যে কি ঘটেছে ভেতরে, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে, কি আলোচনা হয়েছে, তারপর তাদের কি পদক্ষেপ, স্বাভাবিকভাবেই পুরো প্রেস কনফারেন্স করব। আপনাদের অনুরোধ, আমরা একটু পিটিশনারদের সঙ্গে কথা বলি, আমরা বিস্তারিত জানাবো। আচ্ছা, বৈঠক বলতে পারবেন সফল না ব্যর্থ? শুনুন, আমাদের যারা এখানে আছে তাদের দীর্ঘদিনের একটা অভিযোগ যে আপনারা আমাদের প্রতিনিধি, আপনারা যান, আমাদেরকে না বলে আপনারা আগে মিডিয়াতে বলে দেন। তো ওনাদের একটা আবদার বা মানে অভিযোগ আমাদের প্রতি আছে। তো আমরা এইবার থেকে চেষ্টা করছি যে আমরা যেটা বেরাবো প্রথমে বেরিয়ে আমরা আমাদের যারা পিটিশনার এখানে থাকেন, আমাদের সঙ্গ দেন সবসময়, তারা তো প্রচণ্ড উৎসুক থাকেন। কারণ ওদের আবদারের জায়গা হচ্ছে যে আমরা এখানে থাকছি, পড়ে থাকছি, আমরা খবর পাওয়ার আগে বাকি সবাই খবর পেয়ে যাচ্ছে। যারা আসছে না বা এখানে থাকছে না, লড়াইটা করছে না, তারা খবরটা পেয়ে যাচ্ছে। এইটা ওদের একটা দুঃখের জায়গা। তো সেইটা বজায় রেখে এটা আমরা দেখুন, এইটা আমরা বলবো, একবারই বলবো পুরোটা। হ্যাঁ, স্বাভাবিকভাবেই পুরো বিষয়টা তারা এখন আলোচনার পর্যায়ে রেখে দিচ্ছেন। তার কারণ সরকার পক্ষের সঙ্গে তারা আলোচনা করেছেন, শিক্ষা সচিবের সঙ্গে তারা আলোচনা করেছেন, কিন্তু আলোচনা করার পর যারা মূলত যাননি, অর্থাৎ 6 জন বাদে যারা এখানে রয়েছেন, তাদের কিন্তু পুরো সার্বিক বিষয়টা জানাবেন এবং তারপর পরবর্তী কি সিদ্ধান্ত হয় এবং কি কোন পথে পুরো বিষয়টা এগোবে সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা আলোচনা করতে চান। তুমি দেখতে পাচ্ছ যে আমার চিত্র সাংবাদিক সুদীপ
গুছাই, সে কিন্তু পুরো বিষয়টা দেখাচ্ছে যে যারা মূলত 6 জন এসেছিলেন তারা কিন্তু জানাচ্ছেন যে সেখানে কি ঘটেছে। এবং সুশোভন, বুঝতে পারছি, আমাদের নজর থাকবে বিকেল 4:30টার সময় চাকরিহারা তারা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং বিস্তারিত জানাবেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আসানসোলের বারাবণীতে বিজেপি কর্মীকে বেধড়ক মার, হেনস্থা করা হয় বিজেপি কর্মীর স্ত্রীকেও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, মারধরের ছবি ইতিমধ্যে ভাইরাল। ঘটনার প্রতিবাদে বারাবণী থানায় বিক্ষোভ বিজেপির, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। ছবি দেখাচ্ছি আপনাদের। বারাবণীতে, আসানসোলের বারাবণী ছবি, বিজেপি কর্মীকে মারধর, হেনস্থা করা হয় বিজেপি কর্মীর স্ত্রীকেও। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। আসানসোলের বারাবণীর ছবি এটা, বিজেপি কর্মীকে বেধড়ক মার, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, মারধরের ছবি ভাইরাল। ঘটনার প্রতিবাদে বারাবণী থানায় বিক্ষোভ বিজেপির। বউয়ের হাতে চর খেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর, চর খাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে এই চর। কয়েকদিন আগে নতুন সেক্রেটারির নিয়োগ ম্যাক্রোর এবং নতুন সেক্রেটারিকে নিয়ে ঝামেলা তুঙ্গে। নতুন সেক্রেটারিকে নিয়েই চরম দাম্পত্য কলহ, এমনটাই সূত্রের খবর। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH